পাইয়া টুপি একটা মাথায় কিন্তু দিছে। হ্যাঁ আপনার কাছে একটা কথা আমার রইল, কেমন? শরীয়তের প্রধান হলো নামাজ, তাই না? নামাজটা পড়তেই হবে। নামাজ পড়া যাবে না, নামাজ কোনো কাজে আর দিবে না, এই কথা কোনো মুসলমানের মুখে শোভা পায় না। না না কি কিন্তু নামাজ পড়তে গেলে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় দরকার। হ্যাঁ নামাজে দাঁড়াইলে একটা নামাজির মাথায় আর কিছু না থাক, একটা টুপি কিন্তু থাকে, থাকে না? শোভা। টুপি যখন মাথায় দিছেন, আপনি খালি কইবেন যে এই টুপি ছিল ভাই, লক্ষ্য করিয়েন। আচ্ছা আচ্ছা, কাশিম ভাই, হ্যাঁ কাশিম সম্রাট, জি জি কাশেম সম্রাট সভাপতি, আমাদের এই উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাশেম সম্রাট ভাই, আপনার প্রতি আমি শ্রদ্ধা রাখি, সালাম রাখি। আসসালামু আলাইকুম। আপনার সফর সঙ্গী যারা আছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। একজনে এই টুপিটা বানাইছিল, আছে একজনে এই টুপিটা বানাইছে, আর একজনে এই টুপিটা উত্তম পয়সা দিয়ে, উত্তম টাকা দিয়ে এই টুপিটা কিনছিল। আমি জানতে চাই, আচ্ছা আচ্ছা, কাশিম সম্রাট ভাই, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কমিটির ভাইদেরকে বলবো ওনাদের বসার জন্য ব্যবস্থা করে দিন, আর ওনাদের, জি জি, ওনাদের আপ্যায়নে যা যা লাগে আপনারা একটু খেয়াল রাখেন। মালা ফেলবো না, মালা ফালাবো না। আচ্ছা আচ্ছা, আমরা ওনাদের বসার ব্যবস্থা করুক, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি 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 জি, প্রশ্নটা আপনি মন দিয়ে শুনছেন? আমার ভাই আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, আমাদের সকলের প্রিয় ভাই কাশেম সম্রাট ভাই, আর আমার ভাইকেও টাকা দিয়ে দোয়া করেছেন আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে, এবং যন্ত্রসঙ্গীতে যারা যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল, সালাম রইল। আসসালামু আলাইকুম। রে নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। পারা গিয়েন আসিল আখেরে নবী লয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের নাই রে। আসিল আখেরে নবী কোরআন খানি, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের নাই রে। আসিল আখেরে নবী লয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের নাই। হত্যা কাতার নামাজ রোজা, হত্যা কাতার নামাজ রোজা, হত্যা কাতার নামাজ রোজা, পরম মুমিন ভাই রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, আল্লাহর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে সিলাবের রঙ্গা, ওই বাজে সিলাবের রঙ্গা, শব্দ শোনা যায় রে নবীর দিনে যায় রে তোরা, নবীর দিনে যায়, নবীর
নবীর দিনে যায় রে তোরা নবীর দিনে যায় নবীর দিনে যায় রে তোরা নবীর দিনে যায় বনের পশু নবী দিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লাই রে বনের পশু নবীর দিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে বনের পশু নবী দিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসরের বেলায় ইয়া হাবলি উম্মতি বলে ওরে আপনি উম্মতি বলে ইয়া হাবলি উম্মতি বলে কান্দে মুস্তাফাই রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিনে আয় আল্লাহর দিনে আয় রে তোরা আল্লাহর দিনে আয় ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা রব্দ শোনা যায় রে নবীর দিনে যায় রে তোরা নবীর দিনে যায় নবীর দিনে যায় রে তোরা নবীর দিনে যায় নবীজি একদিন হযরত আলীর নিয়ে হাঁটতে হাঁটতে কবরের পাশ দিয়া যায় নবীর হাতে ছিল একটা লাঠি খেজুরের বৃক্ষ তো দেখে একটা কবর পাশে একটা মানুষের কঙ্কাল আর কি মানুষ মরে গেলে তো আর কোনো কিছু থাকে না হাড় হোক থাকে না এই মানুষের মাথার খুলি নবী দেখে কতগুলো মাথার খুলি এই খেজুরের বৃক্ষ দিয়া খোঁতা মারে এন্দা বাইরে যায় এই মাথাগুলি আলাদা করলো আবার এমনি আরেকটা খোঁতা মারে দেখে এটা একদিক দিয়ে খোঁতা মারলে আরেক দিক দিয়ে বের হয়ে যায় নবীজি এই মাথাগুলো আলাদা করলো অনেকগুলো মাথা আলাদা করার পরে একটা মাথার মধ্যে নিয়ে নবী খোঁতা দিল দেখে যে না এটা এই দিক দিয়ে দেয় কিন্তু এই দিক দিয়ে বাইরে না নবীজি এই মাথাটারে আলাদা রাখলো হযরত আলী রে কয় আলী এই মাথাটারে মাটি দাও আর এই মাথাগুলা এটি এক পাশে মাটি দাও আলী কই ইয়া রাসূলুল্লাহ এই মাথাটারে এমন খোঁতা মারলেন এই দিক দিয়ে বাইরে হইল না এই জন্য এই মাথাটারে আলাদাভাবে রাখতে কইলেন সম্মানের সহিত মাটি দিতে কইলেন আর এই মাথাগুলা সব ফালাই দিতে কইলেন কারণটা কি কয় এই সমস্ত মাথাগুলো এটি জাহান্নামী মানুষের মাথা এরা দুনিয়ার মধ্যে আল্লাহর কথা শুনতে নবীর কথা শুনতে কিন্তু এই কান দিয়ে শুনতে এই কান দিয়ে বাইর করে দিচ্ছে এই মাথাগুলারে ফালাই দিলই ভালো আর এই মাথাগুলা এই যে ছড়ি দিলাম খেজুরের ডাল দিয়ে গুঁতা দিলাম এটা এই দিক দিয়ে দিচ্ছি কিন্তু এই দিক দিয়ে বাইরে না তারা আল্লাহর কথা শুনতে কোরআনের কথা শুনতে নবীজির কথা শুনতে তারা ইমানদার ব্যক্তি ছিল তাই এই জন্য এই মানুষগুলার মাথার সম্মানের সহিত মাটি দাও শরীয়তের কথা শুনবেন না এই কান দিয়া শুনলে ওই কান দিয়া বাইর করে দিবেন আপনার মাথাটা জাহান্নামে যাইবে হাদিস তো তাই কয় আমার কথা না তো নবী কয়ে গেছে 1400 বছর আগে কথা কি হাদিস থেকে হইল না এবার আল্লাহ শোনেন মারফতের কথা ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা রব্দ শোনা যায় রে নবীর দিনে যায় রে মুসলমান নবীর দিনে যায় নবীর দিনে যায় রে তোরা নবীর দিনে যায় আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কুলে হেঁকে যাবে হেসে খেলে পতি ডুবে যায় রে আলো আলোরে বলে বিসব তুমাদানি কুলে দেখি যাবে পার হয়ে গনি ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কুলে নেকি যাবে পার হয়ে পতি ডুবে যায় রে নূর নবী দিনায়ের মাঝি ওরে নূর নবী দিনায়ের মাঝি নূর নবী দিনায়ের মাঝি পার হবি কে আয় রে নবীর দিনে আয় মুসলমান আল্লাহর দিনে আয়
নবীর দিনে আয় রে তোরা আল্লাহর দিনে আয় ওরে ওই বাজে সিলামের ডঙ্কা ওই বাজে সিলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় আল্লাহ কই আমি ওই চোখগুলার দিকে চাইয়া থাকি গভীর রাত্রে যেই মানুষটা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর ইবাদত করে হাসরের ময়দানে 7 প্রকার লোক বিনা হিসাবে আল্লাহর আরশের পায়ার নিচে থাকবে এরা বিনা হিসাবেই জান্নাতি এক নম্বরে আপনি মসজিদকে ভালোবাসছেন মনে করেন আপনি নামাজই করেন নাই কিন্তু মসজিদকে ভালোবাসছেন এই জন্য আপনি জান্নাতি আরেক প্রকারে হলো যৌবনের সময় আপনি আল্লাহর ভয়ে এক হয়ে একটা নারীর কাম ভাব তারে আপনার ডাক দিয়েছে আপনি আল্লাহর ভয়ে ওই নারীর কাছে যান নাই আল্লাহ আপনারা ক্ষমা করে দিব বলে আমি আল্লাহ ওই ওই সমস্ত চোখের দিকে তাকিয়ে থাকি যে সমস্ত চোখগুলো রহমতের সময় আমি আল্লাহর নাম ধরে কান্না করতে থাকি ওই চোখ দিয়ে পানি পড়ে এটা আশেকের পানি আশেকের চোখের পানির এমন একটা মূল্য যে দুদুকের আগুন কেউ নিভাইয়া দিতে পারে সুবহানাল্লাহ। এমনি আরো বহুত আছে আপনি বাপ মার সেবা যত্ন করলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিব আপনি কোরআনকে ভালোবাসতেন আপনি কোরআনের হাফেজ কোরআনকে মাথায় রেখেছেন আল্লাহ আপনারা ক্ষমা করে দিব এমনি করে আরো বহুত প্রমাণ আজ আমার একটা জানবার বিষয় এই শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কোরআন আমরা পাইলাম আমার জানবার বিষয় মারিফতের নামাজটা কি মারিফতের কলেমাটা কি মারিফতের হজ কি মারিফতের যাকাত কি মারফতের কোরআন কি প্রশ্নটা মাথায় আসছে কিনা শরীয়তের মধ্যে আসছে নামাজ তাহলে এর বিপরীত যদি দিগাই তাহলে মারফতের নামাজটা কি শরীয়তের মধ্যে আছে কোরআন কোরআনের আছে 30টা পারা 14টা সূরা হ্যাঁ কিছু মক্কায় কিছু মদিনায় এই জন্য কিছু সূরাকে বলে মক্কি কিছু সূরাকে বলে মদনী হরফের মধ্যে আছে 2টা একটা হলো শামস একটা হলো কামার একটা হলো চন্দ্র একটা হলো সূর্য গভীরে যাওয়ার দরকার নাই আপনি খালি কইেন মারফতের কোরআনটা কি আচ্ছা আমি শরীয়তের কোরআন থেকে একটা আয়াত পাঠ করি একটা সূরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শরীয়তের কোরআনের আয়াত বললাম আপনার মারিফতের কোরআনের আয়াত কি সব জানে এ বাবা আমার শরীয়তের কোরআন আছে কোরআনের 114টা সূরা আছে আপনার মারিফতের কোরআনের সূরাটা কি আয়াতটা কি বা যদি জানা থাকে তাহলে দুই একটা পাঠ করে শোনাইয়েন এই ছোট্ট একটা কথাই রাখলাম বেশি কথার দরকার নাই ওই বাজে সিলামের ডঙ্কা ওই বাজে সিলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি দিব পরকালে হাসর মহল্লাই রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি দিব পরকালে হাসর মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি দিব পরকালে হাসর মহল্লাই ইয়া হাবুল
হাবলি উম্মতি বলে ইয়া হাবলি উম্মতি বলে নবী কেন্দ্রে বুক ভাষাই রে নবীর দিনে আয় মুসলমান আল্লাহর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা আল্লাহর দিনে আয় ওই বাজে ইসলামের ঢঙ্কা ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় আল্লাহর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় মুসলমান আল্লাহর দিনে আয়